নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বড়ি দিয়ে পেঁপে ঘন্ট রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। সেই পেঁপেটাকে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। এই পর্যায়ে পেঁপেটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁপে ঘন্ট রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা পেঁপেটা দিয়ে দেব। প্রথমে কিন্তু আমি এখানে কড়াইতে কোনো তেল দিইনি, শুধু কড়াইতেই কিন্তু আমি এই পেঁপেটাকে রান্না করে নেব। শুধু কড়াইতে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। পেঁপের সঙ্গে নুন হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় রান্না করে নেব, যত সময় না পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে পেঁপেটা আমার ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে এইভাবে কিন্তু পেঁপেটাকে ম্যাশ করে নিতে হবে। তারপর আমি কড়াই থেকে নামিয়ে নেব। পেঁপেটাকে আমি নামিয়ে নিয়েছি। পেঁপে ঘন্ট রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু বড়িকে আমি এইভাবে ভেঙে রেখেছি, ভেঙে টুকরো টুকরো করে রেখেছি। বড়িটাকে আমি প্রথমে ভেজে নেব। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি ভেঙে রাখা বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে বড়িগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে। ভালোভাবে বড়ির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর কিছু সময় রান্না করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি চিনি। এই পর্যায়ে কিন্তু বড়ি দিয়ে পেঁপে ঘন্ট রেসিপিটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরি। আমি এবার নামিয়ে নেব। এই পর্যায়ে বড়ি দিয়ে পেঁপে ঘন্ট রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। আপনারা যদি এখানে সুগারের পেশেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, তাহলেও কিন্তু পেঁপে ঘন্ট রেসিপিটা খুবই ভালো লাগবে। আমার এই পেঁপে ঘন্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন মজাদার ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি নতুন পর্বে আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।